আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। কেন্দ্রীয় বাহিনী তো চারপাশে রয়েছে দিলীপ বাবু, তারপরেও নিরাপত্তাহীনতা, এত ভীতু ভীতু ভীতু, হাতে গরু তাড়ানোর স্টিক নিয়ে ঘুরছেন দিলীপ ঘোষ, ভীতু ভীতু। ওদিকে কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক। কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক, আর হাতে একটা ছড়ি, ভীতু ভীতু। ভোটের আগে ছড়ি হাতে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন ছড়ি হাতে করে। এদিন দুর্গাপুর শহরে মর্নিং ওয়াকে বেরোন দিলীপ ঘোষ। তার দাবি অবাঞ্ছিত পরিস্থিতি সামাল দিতেই তিনি নাকি হাতে ছড়ি নিয়ে ঘুরছেন। আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। গতকালই দুর্গাপুর শহরের ফুলঝোড় মোড়ে চা চক্রে যোগ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। দিলীপবাবু সকালবেলা এই স্টেটমেন্টটা দেওয়ার আগে কিছুক্ষণ আয়নায় নিজের মুখ দেখেছেন। দিলীপবাবু ভাবছেন আমি অনাথ হয়ে গেলাম, আমার মাথার উপর কেউ নেই। সর্বভারতীয় সহসভাপতি করেছিল নাড্ডা সাহেব, তাড়িয়ে দিয়েছে। 5 বছর ধরে লাঙল চাষ করলাম মেদিনীপুরে, বার করে দিয়েছে, বদলে দিয়েছে। নেতারা যখন কোথাও যাচ্ছেন, বৈঠক করছেন, বাদ দিয়ে দিচ্ছে। দিলীপ ঘোষকে কেউ ডাকে না। আমি অনাথ, আমি অনাথ। দিলীপ ঘোষ আয়নার সামনে দাঁড়িয়ে বলছেন, ওটাই ভুল করে ক্যামেরার সামনে বলে ফেললেন। কেন্দ্রীয় বাহিনী তো চারপাশে রয়েছে দিলীপ বাবু, তারপরেও নিরাপত্তাহীনতা, এত ভীতু ভীতু ভীতু। হাতে গরু তাড়ানোর স্টিক নিয়ে ঘুরছেন দিলীপ ঘোষ, ভীতু ভীতু। ওদিকে কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক। কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক, আর হাতে একটা ছড়ি, ভীতু ভীতু।